এডিসি নির্বাচনের দামামা বাজতেই পাহাড়ের রাজনীতির উত্তাপের পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে শাসক দল বিজেপির কর্মী ও নেতৃত্বের ওপর উপজোরপুরি হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। তীব্রমথা দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সর্বশেষ শিকার হলেন খোয়াইয়ের রামচন্দ্রঘাট মণ্ডলের যুব মোর্চা সভাপতি রূপক ঘোষ। বৃহস্পতিবার সাত সকালে মথা সম্পর্কিত এক দল দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 40 থেকে 50 জনের একটি সশস্ত্র দল বাড়িতে ঢুকে রূপক ঘোষের ওপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। ওই ন্যাক্কারজনক হামলার হাত থেকে রেহাই পায়নি তার বয়স্কা মা রীনা ঘোষও। মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু রূপক ঘোষের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। এই বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা রামচন্দ্রঘাট এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রামচন্দ্রঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব দাবি করেন যে পাহাড়ের মাটিতে বিজেপি যত বেশি শক্তিশালী হচ্ছে, তীব্রমথা ততই মরিয়া হয়ে সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ইতিপূর্বেই দলের বাইক র্যালি চলাকালীন খোদ এক মন্ত্রীর উপর হামলার নেপথ্যেও ওই একই দুষ্কৃতী গোষ্ঠী জড়িত ছিল। স্থানীয় বিধায়কের মদতে এ ধরনের পরিকল্পিত হামলা চালানো হচ্ছে বলে তিনি মনে করেন। যুব মোর্চার সভাপতির ওপর এই গুরুতর হামলার ঘটনায় ইতিমধ্যেই খোয়াই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে। তিনি 24 রামচন্দ্রঘাট মন্ডলী যুব মোর্চার প্রেসিডেন্ট তেমন তীব্র মোটর হামলা খানা থাকে। বিনি কারণ কে এডিসি বুথ বুঝলাম এডিসি বুথ কয়েকদিন আগে जों তীব্রমথা আইপিএফ সবাই বা অন্য ফ্যামিলি 312 ভোটার जों জয়েনিং খাইমানি আবুন হয়তো जों बाय খুব তারপর जों 8 তারিখে চিনি বাইক রেলি দङ প্রায় 700 বাইক তে जों রেলি খাইনাই দङনি আবুন খনাউনি বড় তিনি চিনি যুব মোর্চা আর নগো ফাই হামলা খাইমান কারণ শুধু যুব মোর্চার প্রেসিডেন্ট সিমিয়া বুমানো ফন্ড হামলা খাইকা অবন বাগে আং যারা যে হামলা খাইনাই অতি তীব্রমথা বেলাইখানে সেলমু আমসুনানি সামু। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।